প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করবে সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 232 পৃষ্ঠার 1 নম্বর যে অঙ্কটা রয়েছে। এই অঙ্কটা যদিও বইয়ের ভিতরে প্রশ্নগুলো ভিন্ন, বাট আমি এই অঙ্কটা দ্বারা এই উপাত্তগুলো দ্বারা আপনাদেরকে গড় এবং মধ্যক এবং প্রচুরক এই তিনটা জিনিস বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখেন লেখা আছে ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীর একদিনের দেখা পশু পাখির সংখ্যা। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা একদিনে 40 জন শিক্ষার্থী একদিনে যে পশু পাখিগুলো দেখেছে সেই পশু পাখির সংখ্যাগুলো এখানে এলোমেলো বিচ্ছিন্নভাবে লেখা আছে। এগুলোকে আমি কি করব, সাজিয়ে লিখবো, অর্থাৎ বিন্যস্ত করবো। তো আমরা সেক্ষেত্রে লিখবো যে সংখ্যাগুলো মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে যোগ করে পাই। সাজিয়ে এবং যোগ করে মানে আমি যেহেতু গড় করবো এজন্য সাজিয়েও লিখবো, পাশাপাশি যোগ করেও লিখবো। আর যদি গড় না করে আমি বিন্যস্ত করতাম, উপাত্তগুলো বিন্যস্ত করতাম, তালিকা করতাম, তাহলে আমরা কি লিখতাম এখানে যে সংখ্যাগুলো মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। যোগ করে এই কথাটুকু লিখতাম না, বুঝতে পেরেছি? এই যে যোগ করে এইটুকু আমি লিখবো না, যদি শুধু বিন্যস্ত করি বা কি তালিকা তৈরি করি। বুঝতে পেরেছি? যেহেতু আমরা এখানে তালিকা তৈরি করবো না, গড় করবো, মধ্যক করবো, প্রচুর করবো, তো আমি এখানে সাজিয়ে যোগ করে পাই। আচ্ছা, এবার এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4। কি 4? আর ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি? ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড়। আর যদি বলতো অধ ক্রমানুসারে, তাহলে অধ ক্রমানুসারে মানে কি? বড় থেকে ছোট। ঠিক আছে? তো এখানে আমি ছোট থেকে বড় থেকে সাজিয়ে যাবো, মানে ঊর্ধ্ব ক্রমানুসারে। এই যে ঊর্ধ্ব মানে হলো ছোট থেকে বড়। আচ্ছা, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো কত বলেন তো? 4। এই যে 4 দেখতে পাচ্ছেন, 4 এখানে কয়বার আছে দেখেন তো? 3 বার। কয়বার আছে? 4 বার। এই হলো 4 হলো 4 বার। তাহলে আমরা লিখব এখানে 4 যোগ 4 যোগ 4 যোগ 4। 4 বার আছে, 4 বার লিখলাম। তারপর 4 এর পরে কত আছে বলেন তো? 5। কত আছে? 5। এখানে দেখেন তো 5 কয়বার আছে? একবার, দুইবার, আর কয়বার আছে? 3 বার। এই যে একবার, এই হলো 3 বার। 1 3 বার। তারপর 5 এর পরে কত বলেন তো? 6। কয়বার আছে? 2 3 6 বার। তারপর 6 এর পরে কত আছে? 7 কত বার আছে? 5 বার। 1 2 3 4 5। 7 এর পরে কত বলেন তো? 8 কত বার আছে? 1 2 3 4 5 6 7 8 9 বার। তারপরে 8 এর পরে কত বলেন তো? 9 কত বার আছে? 7 বার। 1 2 3 4 5 6 7 বার। এরপরে কত? 10 কত বার আছে? 6 বার। 1 2 3 4 5 6 বার। তো আবার এই সংখ্যাগুলো সমষ্টি মানে কি? যোগফল বের করতে হবে। আচ্ছা, এই সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল কত বের হবে বলেন তো? 297। এই সব সংখ্যা যোগ করলে 297 হয়। এবার এখানে কতগুলো সংখ্যা আছে বলেন তো? 40টা। অর্থাৎ সংখ্যাগুলোর সংখ্যা 40। কত? 40। আমি আগে প্যাটার্ন সাজায় রেখেছি যাতে সময় কম লাগে। এবার গড় বের করার নিয়ম হলো সংখ্যাগুলোর সমষ্টি ভাগ। এই চিহ্নটার নাম কি? ভাগ। এই যে সমানের মাঝখান থেকে দাগ দিয়েছি, এই সংখ্যা চিহ্নটির নাম হলো ভাগ বা ডিভাইডেড। এই পাশে জায়গা কম থাকার কারণে এখানে ভাগ দিয়ে না লিখে আমি নিচে দিয়েছি যে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। আচ্ছা, সংখ্যাগুলোর সমষ্টি মানে যোগফল কত নামছে বলেন তো? 297। আর সংখ্যাগুলোর সংখ্যা কত বলেন তো? 40। আচ্ছা, 40 দ্বারা 297 কে ভাগ, 40 দ্বারা 297 কে ভাগ করলে কত বের হয় বলেন তো? 7.42 297 কে ভাগ। আচ্ছা, 40 2 এর ভিতরে যায় না, ভাগ করা যাবে না। 29 কেও ভাগ করা যাবে না, তাহলে আমরা 297 এর ভিতরে দিব 7 বার। কয়বার? 7 বার। 4 7 28, তার মানে 280। এরপর থাকি কত? 7। থাকি কত? 1। আর বাদ দিকে আপনাদের দিলে 1। তো এই জন্য আমি এখানে কি দিব? দশমিক দেওয়ার কারণে এখানে একটা কি দিব? শূন্য।
তাহলে এর ভিতরে যাবে কয়বার? 4 বার। কয়বার? 4 বার। 4 বার লিখলাম। 4 দিয়ে 4 সেটা কত? 16। কত? 160। তার মানে এখানে থাকবে কত? 1 0। এবার দশমিকের আগে আরেকটা 0। তার মানে এখানে যাবে কয়বার? 40 দুগুণে কত? 80। থাকলো কত? 20। কত থাকলো? 20। দশমিকের আগে আরেকটা স্টেপ, আরেকটা 0। এবার দিব এখানে 5 বার। কয়বার? 5 বার। তাহলে এখানে 200। এখানে বের হলো 0.425। আমি দশমিকের পরে 2 ঘর নিব। কয় ঘর নিব? 2 ঘর। তাহলে 7.45 4 2। কিন্তু এই 5 কেটে দেওয়া হবে। 5 কি করা হবে? এবার এই যে ঘরটা কাটে দেব, এই 5 কেটে দিচ্ছি। 5 কেটে দেওয়া এই সংখ্যাটা যদি 5 থেকে শুরু করে উপরের দিকে থাকে, তাহলে এটা কেটে দেওয়ার কারণে এখানে একটা 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে আছে 2, 2 আর কি কত? 3, অর্থাৎ 7.43। এবার গড় যেহেতু এখানে আমরা লিখবো কি? প্রায়। কি লিখবো? প্রায়। দেখতে পাচ্ছেন যোগ সংখ্যাগুলোর সংখ্যা যদি জোড় হয় তবে মধ্যকের সূত্র হবে n/2 তম যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ হলো 2। আর যদি সংখ্যাগুলোর সংখ্যা বিজোড় হয় তাহলে মধ্যকের সূত্র হবে n যোগ 1/2 তম পদ। আচ্ছা আপনারা বলেন এই জায়গায় যে সংখ্যাগুলো লিখছি কতগুলো সংখ্যা আছে? 40। তাহলে এখানে সংখ্যাগুলোর সংখ্যা n = 40। আচ্ছা 40 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে তাহলে সূত্র হবে কোনটা বলেন তো? জোড় সংখ্যা হলে n/2 তম যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। তার মানে মধ্যকের সূত্র হবে এটা। মধ্যকের সূত্র হবে কি? এটা n/2 তম যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ হলো 2। বুঝতে পেরেছি আমরা? আর যদি এই যে এখানে সংখ্যাগুলোর সংখ্যা n = 40 না থাকে, 41 থাকতো কিংবা 43 থাকতো কিংবা বেজোড় সংখ্যা যে কোনোটা থাকতো, তাহলে সূত্র হতো এটা। সূত্র হতো কোনটা? এটা। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা এবার মধ্যকের সূত্র আমরা বসাবো n। n এর মান জানো কত বলেন তো? 40। 40 বাই হলো কত? 2 যোগ n এর মান কত? 40 বাই হলো কত? 2 যোগ 1। বুঝতে পেরেছি আমরা? এখানে হলো কত? 2 তম পদ। তম পদ। আচ্ছা এবার 2 দ্বারা 40 কে ভাগ করলে 20 দুগুণে কত? 40। 2 দ্বারা 40 কে ভাগ করলে 20 দুগুণে কত? 40। তাহলে 20 যোগ এখানে হলো 20 যোগ কত? 1। 20 যোগ কত? এই যে 20 যোগ 1। নিচে হলো কত? 2। আচ্ছা তারপর হলো 20 যোগ 20 আর 1 যোগ করলে কত হয়? 21 ভাগ হলো কত? 41। নিচে হলো কত? 2। আচ্ছা আপনারা বলেন এই 2 দ্বারা 41 কে ভাগ করলে কতবার যাবে বলেন তো? 20.5। 20 কত? 5। বুঝতে পেরেছি? 20.5। এখানে 41 কে ভাগ করলাম 2 দ্বারা, 2 দুগুণে 4 তাহলে কত? 1। তাহলে এখানে যাচ্ছে না, তাহলে এখানে 0 দিলাম, এখানেও 0 দিলাম, থাকলো 1। দশমিক দিচ্ছি, দশমিক কাটে একটা 0। এবার 5 দুগুণে কত? 10। তাহলে আমাদের ভাগ করলাম আমরা 20.5। 20 কত? 20.5। আচ্ছা 20.5 মানে কি? আমি কি 20 ধরতে পারবো সেটাকে? তা ধরতে হবে কত? 21। তাহলে আমরা লিখবো 21 তম পদ। ধারাটির 21 তম পদ। ধারাটির 21 তম পদ। 21 তম পদ। 21 তম পদ সমান। আচ্ছা এটা 20.5 হওয়ার কারণে কিন্তু 21 তম হলো। যদি 20 হতো তাহলে আমরা লিখতাম কি? ধারাটির 20 তম পদ। কি তম পদ? 20 তম। বুঝতে পারছি? যেহেতু 20 এর উপরে চলে গেছে এই জন্য আমরা 21 তম পদ ধরলাম। তাহলে ধারাটির 21 তম পদ। আচ্ছা 21 তম পদ দেন তো কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 তম পদ হলো কত? 8। কত? 8। আবার 21 তম পদ কত বলেন তো? 8। 21 তম পদ 8। তো ধারাটির 20 তম পদ হলো 8, 21 তম পদ হলো কি? 8। তার মানে ধারাটির 21 তম পদ হলো কি লিখলাম আমরা? 8। সুতরাং নির্ণয় মধ্যক। সুতরাং নির্ণয় মধ্যক। নির্ণয় মধ্যক হলো কত? 8। আমরা কি বুঝতে পেরেছি? এই পদ সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বেশি কোন সংখ্যাটি আছে বলেন তো? সবচেয়ে বেশি কোন সংখ্যাটি আছে? 8। আর কয়বার আছে? 9বার। তাহলে আপনি লিখবেন যে প্রদত্ত উপাত্তের ভিতরে সর্বাধিক 8 9 বার আছে। সর্বাধিক 8 9 বার আছে। সুতরাং নির্ণয় প্রচুরক কত? 8। যে সংখ্যাটা বেশি থাকবে ওইটি হলো কি? প্রচুরক। বুঝতে পেরেছি? তাহলে আমরা লিখবো, এখানে লিখলাম যে প্রদত্ত উপাত্তে সর্বাধিক 8 9 বার আছে। 8 সংখ্যাটি
9 বার আছে। কয়বার আছে? 9 বার আছে। সুতরাং নির্ণেয় প্রচুরক 8। সুতরাং নির্ণেয় প্রচুরক কত? 8। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আপনি কিন্তু এটা লিখতে হবে। সুতরাং নির্ণেয় প্রচুরক, সুতরাং এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, সুতরাং নির্ণেয় প্রচুরক, হয়তো বা বোর্ডে আপনাদের দেখা যাচ্ছে না, আপনারা লিখে নেবেন নির্ণেয় প্রচুরক কত? 8। কত? 8। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।